স্বাগত জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে। আর আজকে 23 তারিখ, আর দুদিন পর হোলি। আর আজকে আমাদের কলেজে বসন্ত উৎসব আছে, আর সবাইকে যেতে বলেছিল। আর তাই এখন 12টার মতো বাজে, আর আমাদের যেতে বলেছিল 11টা থেকে 12টার মধ্যে। আর এখন প্রায় 12টা বাজতে 10 মিনিট বাকি। আর এখান থেকে বেরোতে বেরোতে প্রায় 12টা বেজে যাবে, আর যেতে যেতে আরও আধ ঘন্টা, মানে 12:30 পৌঁছাবো। আর কি লেট হয়ে গেছে, সবাই ফোন করছে, আর রং ফং গোছাতে গোছাতে একটু দেরি হয়ে গেছে। আর এখানে আমাদের সাথে এই রঙগুলো আছে, এই রঙগুলো নিয়ে যাবো। কোনটা মাখবি তুই? লালটা মাখবি তো? কি লালটা একটুখানি মাখিয়ে দিই। আর আমাদের 12টায় ট্রেন, মানে ট্রেন পাবো না এখন। 12টা বাজে 10 মিনিট বাকি। ঠিক আছে, রেডি? হ্যাপি হোলি অ্যাডভান্স। ঠিক আছে, আর পরশু দিনকে মাখাবো। ঠিক আছে, তো আবার কলেজে গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর তারপর চলে এলাম কলেজে। আর কলেজের গেটের বাইরে আমার জন্য আমার বন্ধুরা অপেক্ষা করেছিল। হ্যাঁ, আগে চলে এসছে এরা। কেমন আছিস? ওই কেমন আছিস? ভালো তো? ভালো আছিস অন্তরে? আর প্রায় 3 মাস পর বন্ধুদের সাথে আবার দেখা হলো। আর আমাদের ডিপার্টমেন্টের সব বন্ধুরা আসেনি আজকে, আর যারা এসছে তারাই আমাকে বলেছিল যে আজকে আসার জন্য। আর এটা হচ্ছে আমাদের কলেজ, আর এই কলেজে আমরা 3টে বছর একসাথে পড়েছি, আনন্দ করেছি। আর এই কলেজের সঙ্গে আমাদের অনেক ইমোশন জড়িয়ে রয়েছে। আর কলেজে কোনো কারণে এলেই যেন মনে হয় কদিন আগেই আমরা সবাই একসাথে ক্লাস করেছি, আনন্দ করেছি স্যার ম্যামদের সাথে। আর আরও যে কত স্মৃতি জড়িয়ে রয়েছে এই কলেজের সঙ্গে, তা হয়তো এই একটা ভিডিওতে বলে বোঝানো সম্ভব নয়। আর কলেজ লাইফটাই ছিল আমার জীবনের সবথেকে বেস্ট একটা লাইফ। যাই হোক, আর বেশি কিছু বলবো না, নাহলে এবার আমি কেঁদে ফেলবো। আর তারপর সব বন্ধুদের আবির মাখালাম। আর এই বন্ধুটা হচ্ছে মোহনবাগানের ফ্যান, তাই ওকে মোহনবাগানের আর কি কালার করে দিয়েছি। শুধু তোমার কথাই ভাবতো, আজ হাওয়াতে পরাওয়া দিল সন্ধি পথের ঝাঁক। এই বিকেল আর বেথুন হৃদ মাঝারে চোখে ঢুকে যাবে। চোখে ঢুকে যাবে, সামলে দে। এ ভাই, চোখ থেকে আগে ঝাড়, চোখ থেকে ঝাড়। এদিকে দেখো, দেখি একবার মুখটা। আগাকে মাখাবি, এদের মাখিয়ে দিয়ে একটু হলুদ দিয়েছিল, অন্য কালার দে, অন্য কালার দে। হয়েছে। আর তারপর আমরা চলে গেলাম আমাদের ডিপার্টমেন্টের স্যার ম্যামদের পায়ে আবৃত্তিতে।
আর এটা হচ্ছে আমাদের ডিপার্টমেন্টাল ওয়াল ম্যাগাজিন। আমরা সব বন্ধুরা মিলে এই ওয়াল ম্যাগাজিনটা তৈরি করেছিলাম। আর এই পাশে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা আমার হাতে আঁকা। হেঁটেছিলাম নিরুদ্দেশের পানে, সেই বসন্ত এখন আর রাজস্থানে আমার দিদির বাড়ির ব্লগগুলো খুব তাড়াতাড়ি আসছে, কারণ আমার ফোনের কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো এডিট করতে পারছিলাম না। আর এরপরেই হয়তো ভিডিওগুলো চলে আসবে। আর আজকের ভিডিওটা এতটাই। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। টাটা।